যাবে। স্লোগান না দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। আপনারা বৈষম্য চান? এই জন্য পিছনে বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন, আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন, মানে ওনারা বৈষম্য চায় না। আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে? এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে, এই সহ্য আপনাদেরকে করতে হবে, পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো। আজকে এখানে বরিশাল মানুষের নেতা, মহানগরী আমির, তিনি অনেকগুলা সংগত দাবি উত্থাপন করেছেন। যোগাযোগ বিষয়ে, গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরো অনেকগুলা নদীমাতৃক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সবগুলোই সংগত। আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, আমারটাও তাই। ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ। আমি চাই এগুলো থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুক। কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু গুলাতে যাক। গুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই? গুলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে? আছে। তাইলে বরিশালের মানুষের একটু কষ্ট হবে যদি এখান থেকে একটা ব্রিজ গুলায় যায়, কারণ সেখানে আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে, আছে না? যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক। ওদের সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে গুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এখন এই দাবি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব। এতদিন আপনারা বসে থাকবেন না। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে, কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। যে জায়গার যোগাযোগ যত উন্নত, সেই সমাজ তত উন্নত হয়। আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই, পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই। আমরা চাই, একসময় বলা হতো ধান নদী খাল, এই দিনে বরিশাল। আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম নেয়, যেটা সোনার থালা হবে ইনশাআল্লাহ। উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক, যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক, যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক, এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল ভাবে এগিয়ে যাক। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের যেভাবে খুশি করেছেন, এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন, আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ
আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব। এখন আমরা গেলাম না, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গলা মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দাবি আদায় আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদের হাত দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে বিভিন্ন পর্বে। তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ, টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল এটা এক জাত, এটা এক কওম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তো আমরা বিদ রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনার একটা দলের কর্মী, এটাই সত্যি। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে টানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে, পাশ কেটে সরে গেছে। আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে। আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম টানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাবার কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে, যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়ে গেছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল,
যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে দিতে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকে গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকা নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। কি চলছে সেখানে? আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুড়া গুলি এসে তার বুক এফুড় অফুড় করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে দিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস কর্মী, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমাদের। এখন হয়তো আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে, মা ডাকার আর কাউকে খুঁজে পাবে না। মা ডাকার কোন মানুষ সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম, এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা, এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম তার। সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে। আন্দোলনের তুমুল উত্তাল সময়ে 3 তারিখ আগস্টের সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে, আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিলেন। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? তো বললো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলেই কেঁদে দিল। এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল, গরিবের সংসারে ভালোই ছিলাম, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বের এই বাচ্চাটার কি হবে? এই মেয়েটাকে বলেছিলাম, তোমাকে যেহেতু মা ডেকেছি, কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ। সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম। এটা গ্রামে থাকে, এখন তার মায়ের বাড়ি। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম। গরিবের সংসারে তারা কোন সুরত গাদাগাদি করে বসবাস করে। আমরা তাকে আশ্বস্ত করেছি, আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে। এরা যা করে তারা তাই করে। এই সন্তান এদের মতো এই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ। আল্লাহ তাকে তাই হায়াত দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয়, জাতির জন্য আমরা দোয়া করে এসেছি। এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে, বিদায় দিয়েছে। আমরা তাদের কাছে ঋণী। আবার শহীদ পরিবারের মাকে, ভাইকে নিয়ে বসেছিলাম।
তাদের কাছ থেকে দোয়া নিয়েছি, একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি, নিয়মিত আছি, প্রতি মাসে আছি, প্রতিদিন আছি, প্রতি ঘন্টা আছি। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা। আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি, সম্মান করি, ভালোবাসি, মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসেবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে। আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা 34,000। দুই চোখ হারিয়ে একেবারেই